মধ্যপ্রাচ্যে কি এমন এক সংঘাতের দিকে এগোচ্ছে বিশ্ব যা আর কেউ থামাতে পারবে না? যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা নিয়ে ঠিক এমনই সতর্ক বার্তা দিয়েছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক এলিজাহ ম্যাগনিয়ার। তার মতে, বর্তমানে যা ঘটছে তা শুধু সামরিক উত্তেজনা নয়, বরং এমন এক বিপজ্জনক পরিস্থিতি যা যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘর্ষের মাত্রা বেড়েছে। এক পক্ষ হামলা চালাচ্ছে, অন্য পক্ষ তার জবাব দিচ্ছে, এরপর আবার নতুন হামলা। এই চক্র যেন থামছেই না। আর এই পরিস্থিতিকেই ম্যাগনিয়ার আখ্যা দিয়েছেন চোখের বদলে চোখ ধরনের সংঘাত হিসেবে। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল। বাইরে থেকে দেখে মনে হতে পারে সবকিছু নিয়ন্ত্রিত আছে, কিন্তু বাস্তবে উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে একটি ভুল সিদ্ধান্ত বা একটি ভুল হিসেব পুরো অঞ্চলকে নতুন যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। তার মতে, সবচেয়ে বড় সমস্যা হলো সংঘাতের সঙ্গে জড়িত সব পক্ষই বিশ্বাস করছে যে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবে। তারা মনে করছে সীমিত হামলা চালিয়ে প্রতিপক্ষকে বার্তা দেওয়া সম্ভব এবং একই সঙ্গে বড় যুদ্ধ এড়ানো যাবে। কিন্তু ইতিহাস বলছে বাস্তবতা সবসময় এত সহজ নয়। বিশ্লেষকেরা মনে করিয়ে দিচ্ছেন, বড় বড় যুদ্ধ অনেক সময় পরিকল্পনা করে শুরু হয়নি, বরং ছোট একটি ঘটনা, একটি ভুল সিদ্ধান্ত কিংবা একটি অপ্রত্যাশিত হামলাই পরিস্থিতিকে ভয়াবহ রূপ দিয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও ঠিক তেমন একটি ঝুঁকিপূর্ণ পর্যায়ে অবস্থান করছে। ম্যাগনিয়ার বলছেন, যখন প্রতিশোধমূলক হামলা নিয়মিত ঘটনায় পরিণত হয় তখন ধীরে ধীরে সংযম কমে যেতে শুরু করে। প্রথমে সীমিত প্রতিক্রিয়া দেওয়া হয়, পরে সেই প্রতিক্রিয়ার মাত্রা বাড়তে থাকে। একসময় এমন অবস্থাও তৈরি হতে পারে যখন কোনো পক্ষ আর পিছু হটার সুযোগ খুঁজে পাবে না। তিনি আরও বলেন, শান্তিপূর্ণ সমাধানের পথ এখনও স্পষ্ট নয়। বিশেষ করে গাজা ও লেবাননের পরিস্থিতি এখনও অমীমাংসিত রয়ে গেছে। এসব সংকটের রাজনৈতিক সমাধান না হলে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ও ইরান শুধু দুটি দেশ নয়, তাদের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য আঞ্চলিক ও আন্তর্জাতিক পক্ষ। ফলে যে কোনো বড় সংঘাত দ্রুতই সীমান্ত পেরিয়ে বিস্তৃত আকার নিতে পারে, আর সেটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সবচেয়ে বড় উদ্বেগ। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ইতিহাসের উদাহরণ টেনে ম্যাগনিয়ার সতর্ক করেছেন, অনেক সময় একটি হামলাই সেই রেড লাইন অতিক্রম করে যার পর আর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় না। তখন প্রতিশোধের চক্র এত দ্রুত ঘুরতে শুরু করে যে কোনো পক্ষই আর সংঘাতের গতি থামাতে পারে না। আর এ কারণেই বর্তমান পরিস্থিতিকে অনেকেই মধ্যপ্রাচ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করছেন। আফরিদা ইফরাত, নিউজ 24।